অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুর 12:30 নাগাদ কোচবিহার মরাপড়া চৌপতি সংলগ্ন এলাকায় প্রতীকী পথ অবরোধ ও বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল এবং ডেপুটেশন প্রদান করল সিপিআইএম এর কোচবিহার শহর এরিয়া কমিটি। এদিন মিছিল করে সংগঠনের পক্ষ থেকে মরাপড়া চৌপতি সংলগ্ন স্থানে আসেন তারা। সেখানে 15 মিনিটের প্রতীকী পথ অবরোধ করেন এবং এরপর বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সিপিআইএম এর কোচবিহার শহর এরিয়া কমিটির এই পথ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার টাউনবাবু সহ পুলিশ বাহিনী। এ বিষয়ে সিপিএম এর নেতৃত্ব কোচবিহার পৌরসভার কাউন্সিলর মধুচন্দ্রা সেনগুপ্ত কি জানিয়েছেন শুনে নেব। আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কোচবিহার শহর এরিয়া কমিটির পক্ষ থেকে যে কর্মসূচি নিয়েছি, এটা সাধারণ মানুষের উপরে যেভাবে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে না দিয়ে 3 মাসের বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে, এর দায় সম্পূর্ণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকেই নিতে হবে। কারণ এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কেন্দ্রের সরকার, মোদী সরকার যেভাবে টাকা নিয়েছে এবং তারপরে দ্বিতীয় রাজ্যের মমতা সরকার টাকা নিয়ে আজকে সাধারণ মানুষের উপরে প্রতি মুহূর্তে সাধারণ মানুষ বিপদে আছে। বিশেষ করে এই ইলেকট্রিক বিল প্রতিটা মানুষ, সাধারণ মানুষ থেকে গরিব মানুষ আজকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই দাবি নিয়ে আজকে আমরা এই নিউ টাউনে ইলেকট্রিক অফিসের সামনে আমরা একটা প্রতীকী অবরোধ কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের না দাবি মানে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এই এক কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার যেভাবে তাদের সরকার চালাচ্ছে, প্রতিনিয়ত চুরি ডাকাতি এই করে তারা সরকার চালাচ্ছে। আর আমাদের রাজ্যে মমতা সরকার যেভাবে প্রতিনিয়ত শিক্ষাক্ষেত্রে যে চুরি হয়েছে, তা চাকরি বিক্রি হয়ে গেছে, এর বিরুদ্ধে আমরা সিপিআইএম প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতে এই বিদ্যুৎ বিল যাতে প্রতি মাসে দেওয়া হয় সেজন্য আমরা আজকে ইলেকট্রিক অফিসে যাব।